আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, চলে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রেখেছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরমিনা আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে, অধ্যায় ত্রয়োদশ, পাঠ বায়ু দূষণ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা এই ত্রয়োদশ অধ্যায় থেকে 2-3টি পাঠ দিয়ে দিয়েছি এবং সেগুলো ছিল দূষণ নিয়ে। তোমাদের নিশ্চয় মনে আছে, যেমন আমরা মাটি দূষণ পড়েছি, পানি দূষণ পড়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বায়ু দূষণ। নিচের ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো, এখানে কি হচ্ছে দেখো তো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, এখানে বায়ু দূষণ হচ্ছে। এই যে ধোঁয়া, কলকারখানা থেকে কালো ধোঁয়া আকাশে মিশে যাচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে এবং বায়ু দূষণ হচ্ছে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি বলো তো? হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বায়ু দূষণ। আচ্ছা, এই বিষয় থেকে তোমরা কি কি জানতে পারবে আগে জেনে নেওয়া যাক। তোমরা বায়ু দূষণ কী তা বলতে পারবে, বায়ু দূষণের কারণ ব্যাখ্যা করতে পারবে, বায়ু দূষণের প্রতিকার ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, তোমরা কি জানো বায়ু দূষণ কি? বায়ু তো আমরা সবাই জানি, বায়ু মানে হচ্ছে বাতাস। কখন আমরা এই বাতাসকে দূষণের আওতায় নিয়ে আসতে পারবো? দেখো, আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে বায়ুমণ্ডল। আমরা জানি এই বায়ুর মধ্যেই মানুষসহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বেঁচে আছে। মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বায়ুর কোনো কোনো উপাদানের পরিমাণ বেড়ে বা কমে যাচ্ছে, যা পরিবেশ ও আমাদের জন্য ক্ষতিকর। বায়ুর এই ধরনের পরিবর্তন বায়ু দূষণ নামে পরিচিত। আজ পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডল বিভিন্নভাবে কিন্তু দূষিত হচ্ছে। তাহলে তোমরা কি বুঝতে পারলে বায়ু দূষণ কি? হ্যাঁ, মানব সৃষ্ট কিছু কারণে বায়ুতে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কখনো কখনো বেড়ে যায় অথবা কমে যায়, আর তখনই আমরা বলতে পারি বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণের কারণ এবং উৎস। কেন বায়ু দূষিত হচ্ছে? মানুষের দ্বারা এবং প্রাকৃতিকভাবে, এই দুইভাবে কিন্তু বায়ু দূষিত হতে পারে। পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কতগুলো কারণ চিহ্নিত করেছেন। বায়ু দূষণ হচ্ছে এক নীরব ঘাতক। প্রতিদিন ধুলাবালি মিশ্রিত বাতাসের কারণে হাজার হাজার মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, রাস্তা খোঁড়াখুড়ি, যানবাহন ও জনসংখ্যার বৃদ্ধির ফলে নাগরিক জীবনে প্রতিনিয়ত ভোগান্তি বেড়েই চলেছে। আর এসব ভোগান্তির অন্যতম কারণ হচ্ছে এই বায়ু দূষণ, যা মানুষের স্বাভাবিক জীবনকে অসহনীয় করে তুলছে। এবার চলো জেনে নেওয়া যাক কি কি কারণে এই বায়ু দূষিত হয়। দেখো, শিল্প ও কারখানা থেকে নির্গত ধোঁয়া। শিল্প কারখানা নির্গত ধোঁয়া প্রতিনিয়ত বায়ুকে দূষিত করে। ইট ভাটা, নিশ্চয় তোমরা চিনো, যেখানে ইট তৈরি করা হয়। বিভিন্ন জায়গায় রয়েছে এই ইট ভাটা। এই ইট ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ক্রমেই বায়ুকে দূষিত করছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া, মাঝে মধ্যে দেখা যায়, খবরে দেখায় অনেক দেশে এই আগ্নেয়গিরির উৎপাত শুরু হয়। আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয় এবং ওখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়। এই ধোঁয়ার কারণেও কিন্তু বায়ু দূষিত হয়। আবার মাঝে মধ্যে দেখা যায় বনের মধ্যে আগুন লেগে যায়, যাকে বলা হয় দাবানল। এই বনে আগুন লাগার কারণে কিন্তু গাছপালা সব পুড়ে ছাই হয়ে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়ার সৃষ্টি করে বায়ুকে দূষিত করে। তাহলে বনে আগুন লাগাও বায়ু দূষণের একটি কারণ। সিগারেটের ধোঁয়ার মাধ্যমেও কিন্তু বায়ু দূষিত হয়। তাছাড়া রয়েছে যানবাহনের কালো ধোঁয়া। প্রতিনিয়ত যানবাহন থেকে যে কালো ধোঁয়া নির্গত হয়,
সেগুলোর কারণেও বায়ু দূষিত হয়। ময়লা আবর্জনার দুর্গন্ধ বায়ুকে দূষিত করে। পশু পাখির মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়েও বায়ু দূষিত হয়। যখন পশু পাখির মৃতদেহ খোলা জায়গায় পড়ে থাকে তখন সেখান থেকে বিচ্ছিরি দুর্গন্ধ বায়ুতে ছড়িয়ে পড়ে এবং বায়ুকে দূষিত করে। তাছাড়া অধিক পরিমাণে জ্বালানি তেলের ব্যবহার বায়ুকে দূষিত করছে এবং বিষাক্ত ও সীসাযুক্ত গ্যাস ব্যবহার বায়ু দূষিত করে। খনি খননের সময় সেখান থেকে নির্গত বর্জ্য ও গ্যাস বায়ুকে দূষিত করে। রাস্তায় ধুলাবালির কারণেও কিন্তু বায়ু দূষণ ঘটে। এছাড়া রয়েছে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক দ্রব্য বায়ুকে দূষিত করে। আরও রয়েছে অধিক হারে বৃক্ষ নিধন। অধিক হারে বৃক্ষ নিধনের ফলে কিন্তু ক্রমান্বয়ে বায়ু দূষিত হয়। যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের ব্যবহার বায়ুকে দূষিত করে। বিভিন্ন সময় বিভিন্ন দেশে যুদ্ধ শুরু হয় এবং সেখান থেকে নানা ধরনের ক্ষেপণাস্ত্র প্রেরণ করা হয়। সেই ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায়ও কিন্তু বায়ু দূষিত হয়। তাছাড়া অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহারের কারণেও কিন্তু বায়ু দূষণ ঘটে। বায়ু দূষণ কী কারণে ঘটে তো জানা গেল। এবার চলো বায়ু দূষণের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করি। আমাদের বেঁচে থাকার অপরিহার্য উপাদানগুলোর মধ্যে বায়ু কিন্তু অন্যতম। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্নভাবে এই উপাদানটি দূষিত হচ্ছে। আমরা সবাই জানি ধীরে ধীরে পৃথিবী হুমকির সম্মুখীন হচ্ছে। এই বায়ু দূষণের প্রভাবে কি হচ্ছে দেখো, বায়ুতে ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এতে করে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ যেমন অ্যাজমা, হাঁপানি ও ব্রঙ্কাইটিস ইত্যাদি সৃষ্টি হচ্ছে। এই বায়ু দূষণের প্রভাবে আর কি হবে দেখো, বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। এতে জলজ প্রাণী ও বনভূমি ধ্বংস হয়ে প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে। বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে দিন দিন সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়া মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এতে করে দেখা যাবে কয়েক বছরের মধ্যে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী নিচু স্থলভূমি পানির নিচে তলিয়ে যাবে। এর মধ্যে আমাদের বাংলাদেশেরও কিন্তু একটি অংশ রয়েছে যেগুলো দক্ষিণাঞ্চলে অবস্থিত নিচু ভূমি, ওগুলোও কিন্তু সমুদ্র নিচে তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া বায়ু দূষণের প্রভাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং খুব দ্রুত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে খরা দেখা দিতে পারে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী থেকে অনেক উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে পৃথিবী ঝুঁকির মুখে পড়তে পারে। বায়ু দূষণ কি প্রভাব ফেলে আমাদের জীবনে তাও আমরা জেনে নিলাম। এই বায়ু দূষণ রোধে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বা কি পদক্ষেপ গ্রহণ করা যায়। আমাদের সকলের উচিত পরিবেশের এই উপাদানকে দূষণমুক্ত রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। বায়ু দূষণ রোধ করার জন্য সর্বপ্রথমে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই সমস্যা একেবারে নির্মূল করা সম্ভব না হলেও ধাপে ধাপে কমিয়ে আনার মতো কার্যকর পদক্ষেপ নিতে হবে। সকলের ভেতর পরিবেশ বান্ধব মনোভাব তৈরি করতে হবে। বায়ু দূষণ প্রতিরোধে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অন্যান্য সংস্থা ও জনগণ সমন্বিত উদ্যোগ নিলে কিন্তু সুফল বয়ে আনা সম্ভব হবে। তো চলো শিক্ষার্থীরা, এই বায়ু দূষণ প্রতিরোধে আমরা কি করতে পারি সেগুলো জেনে নেই। বায়ু দূষণ থেকে রেহাই পেতে বাড়ির আশেপাশে, পতিত জমিতে, রাস্তার ধারে, পুকুর পাড়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এতে করে বায়ু নির্মল এবং সুন্দর হবে এবং বায়ু দূষণ রোধ হবে।
পরিবেশ বান্ধব ইটভাটা ও কলকারখানা গড়ে তুলতে হবে এবং যানবাহনকে তেল সাশ্রয়ী ও বিদ্যুৎ নির্ভর করে তুলতে হবে, কারণ অতিরিক্ত তেল পোড়ানোর কারণে কিন্তু প্রতিনিয়ত বায়ু দূষিত হচ্ছে। বাতাসে ক্ষতিকারক উপাদান ছড়াতে পারে এমন জ্বালানি ব্যবহার নিষিদ্ধ ও বন্ধ করতে হবে। ক্ষতিকারক রাসায়নিক ও কীটনাশক ব্যবহার বন্ধ বা কমানোর ব্যবস্থা করতে হবে। জমিতে কিন্তু অধিক পরিমাণে ক্ষতিকারক রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার আমাদেরকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তারপরে দেখো, বায়ুতে রাস্তার ধুলাবালি উড়া বন্ধ করতে বা কমাতে প্রতিনিয়ত রাস্তায় এবং আশপাশে পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। তাছাড়া পশু পাখির মৃতদেহ, ময়লা আবর্জনা ও বর্জ্য, দূষিত বর্জ্যগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে, খোলা জায়গায় ফেলে রাখা যাবে না। বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। রাস্তার নির্মাণ বা মেরামতের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা তাহলে এতক্ষণে বুঝতে পেরেছো আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই বায়ু দূষণ থেকে নিজেদেরকে এবং পরিবেশকে রক্ষা করতে পারি। এবার আসা যাক মূল্যায়নে। বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রার কি ঘটে বলো তো? ক হ্রাস পায়, খ বৃদ্ধি পায়, গ অপরিবর্তিত থাকে, নাকি ঘ প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। অ্যাসিড বৃষ্টি কি করে? ক মানুষের ক্ষতি করে, খ জলজ প্রাণীর ক্ষতি করে, গ বনভূমি ধ্বংস করে, নাকি ঘ সবগুলো সত্য? হ্যাঁ, তোমরা উত্তরটি নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে। উত্তর হবে ঘ সবগুলোই সত্য। বায়ু দূষণ ঘটায়: 1 যানবাহনের কালো ধোঁয়া, 2 রান্নার গ্যাস, 3 সিগারেটের ধোঁয়া। বলো তো নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, নাকি ঘ 1 2 3? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, বায়ু দূষণ ঘটায়। উত্তর হবে 1 ও 3, যানবাহনের কালো ধোঁয়া এবং সিগারেটের ধোঁয়া। শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। আশা করি তোমরা সবাই যদি পাঠটি ভালোভাবে বুঝতে পারো তাহলে বাড়ির কাজটি খুব সহজেই করে ফেলতে পারবে। বায়ু দূষণ রোধ সম্পর্কে তোমার এলাকার সবাইকে সচেতন করতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তার একটি তালিকা তৈরি করো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়ির কাজটি করে নিবে। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ।